কাকাই কাকাই তুমি এই ঘরে? আর এই রত্নটা তুমি দেখতে পেয়েছো? এই বাড়ি দিয়ে রত্নটা এলো কিভাবে? আমি আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। ঘরটার এরকম অবস্থা কেন? এরকম লন্ডভন্ড হলো কিভাবে ঘরটা? তুমি এখানে কেন রাধা? কিসের অবস্থা তো ভালো নয়। তুমি নার্সিংহোমে যাও, ওখানে তো তোমার থাকা দরকার। হ্যাঁ, সে তো যাবই, কিন্তু কিন্তু তুমি তো আমার প্রশ্নের উত্তরগুলো দিলে না কাকাই। আর এই রত্নটা তোমার হাতে কেন? দাও দাও, রত্নটা আমাকে দাও। জায়গার জিনিসটা যোগ্য জায়গায় ফিরে দিতে হবে কাকাই। এই তো রাধার গলা না? রাধার গলাই তো পাচ্ছি, কিন্তু কিন্তু এই লোকটার সাথে পেরে উঠবে তো? যেভাবে লোকটা সবাইকে ঠকিয়েছে নিজের স্বার্থের জন্য, ও রাধারও ভয়ঙ্কর ক্ষতি করতে পারে। আমাকে বেরোতেই হবে, যেভাবেই হোক আমাকে বেরোতে হবে। জানতেই হবে কি উদ্দেশ্যে লোকটা এত বড় খেলাটা খেললো। বেরোতেই হবে, আমাকে বেরোতেই হবে। রত্নটা আমার, কোনো দেবতা টেবতার নয়। তোমার মনে হয়তো প্রশ্ন আসছে, রত্নটা এই বাড়িতে কি করে এলো? হ্যাঁ, সেটাই তো আমি বুঝতে পারছি না। কিন্তু কিন্তু এই রত্নটা তুমি তোমার সম্পত্তি বলছো কেন কাকাই? তুমি এই রত্নটার ব্যাপারে কি জানো? সব জানি। তুমি যতটা জানো তার থেকেও অনেক অনেক বেশি। এটার টানেই তো এত কিছু করা। রত্নটা এই বাড়িতে আসতো না, এসে পড়লো, সেটা আমারই ব্যাড লাক। সবটা জানো? তুমি তুমি কি বলতে চাইছো বলো তো কাকাই? তুমি তুমি কি করে জানো রত্নটার ব্যাপারে সবকিছু? কারণ আমি সেখানে উপস্থিত ছিলাম তোমরা যখন ওখানে ছিলে তখন। তার মানে তুমি ফুলবাড়ি গেছিলে? আমরা যখন গেছিলাম তখনই তুমি ফুলবাড়ি গেছিলে? এক মিনিট, এই সময় তুমি বললে যে রত্নটার টানি নাকি এত কিছু করেছো তুমি। কি করেছো তুমি কাকাই? কি করেছো তুমি? তুমি বাই এনি চান্স এই রত্নটা হারিয়ে যাওয়ার সাথে যুক্ত নয় তো কাকাই? ইন্টেলিজেন্ট গার্ল, ঠিক ধরেছো। আর যখন ধরেইছো পুরো ম্যাপটা তোমার কাছে ক্লিয়ার হয়েই যাবে। রত্নটা হারানো নয়, চুরি হয়েছিল, চুরি। আর আর তুমি তুমি চুরি করেছিলে সেই রত্নটা? ওয়ান্ডারফুল, ওয়ান্ডারফুল রাত, রাইট গেস। তুমি তুমি তার মানে সেদিন ওই মন্দিরে আমরা যখন ছিলাম তুমি চুরি করতে গেছিলে? আমাদের আমাদের চোখে ধুলো দিয়ে ওইভাবে সারা মন্দিরে ধোঁয়া ছড়িয়ে তুমি চুরি করতে গেছিলে? কিন্তু কিন্তু কাকাই, তোমাকে তো ফুলবাড়ি থাকাকালীন কোথাও দেখতে পাইনি। দেখেছো, দেখেছো, আলাপও হয়েছে, আমাদের সাহায্যও করেছো। ভাবো ভাবো, এত তাড়াতাড়ি ভুলে গেলে হবে? এতটা যখন বুঝেছো বাকিটাও পারবে, ভাবো। আলাপ হয়েছিল, অনেকবার দেখেছি, সাহায্য করেছি। এরকম এরকম কে ছিল ওখানে? তার মানে সেই বয়স্ক ভদ্রলোক আর কেউ না, তুমি তুমি ছিলে কাকাই, তুমি ছিলে। 90% সলভ, বাকি সূত্রগুলো আস্তে আস্তে মেলাতে থাকো। আমি কিন্তু খুব এনজয় করছি। লাটাই থেকে আস্তে আস্তে সুতো ছাড়ছি আর কাটছি, ছাড়ছি আর কাটছি। হে ভগবান,
তার মানে শেষ পর্যন্ত ওই রত্নটা তুমি চুরি করেছিলে, তাও আবার ছদ্মবেশ ধরে। কিন্তু কিন্তু তুমি এই বাড়িতে কেন এলে? যে উদ্দেশ্যেই তুমি রত্নটা চুরি করে থাকো না কেন, তোমার তোমার এই বাড়িতে আসা উচিত হয়নি। ওখানেই তো গন্ডগোলটা হয়ে গেল। রত্নটা ঠিকঠাক ভাবে চুরি করেছিলাম, সব ঠিক ছিল। হোটেলে ফিরে দেখি পুলিশের সার্চ শুরু হয়ে গেল। ব্যাস, পুলিশের সার্চ থেকে বাঁচতে তোমার ব্যাগে রত্নটা লুকিয়ে দিলাম। আমার ব্যাগে? রত্নটা আমার ব্যাগে ছিল? ও, এবার বুঝেছি, ওই জন্যই আমাদের বাড়িতে চোর এসেছিল। আর আর ওই চোরটা বাইরের কেউ না, ওই চোরটা তুমি ছিলে। তুমি ছিলে ওই চোরটা। সেদিন তোমার ধাক্কাতেই আমাদের ঘরের গ্লাসটা পড়ে ভেঙে গেছিল। তার মানে তুমি সেই রত্নটা চুরি করার জন্য আমাদের ঘরে ঢুকেছিলে, তাই তো? হ্যাঁ, বারবার চেষ্টা করা সত্ত্বেও এই রত্নটা নাগালে আনতে পারিনি, শুধুমাত্র ওই শেষনাগ, ওই শেষনাগের জন্য। এবার বুঝতে পেরেছি, ওই শেষনাগ ওই রত্নটার জন্যই আমাদের বাড়িতে এসেছিল। শেষনাগ তো রত্ন রক্ষা করছিল, আর আর তোমার জন্য আমার কৃষকে ছবল খেতে হলো। আমার আমার কৃষ মৃত্যুর সাথে লড়াই করছে তোমার অন্যায়ের জন্য কাকাই, তোমার অন্যায়ের জন্য। আমায় আমার লক্ষ্য থেকে কেউ এক চুলও সরাতে পারে না রাধা। এই রত্নটা চুরি করার জন্যই আমার ইন্ডিয়ায় আসা। ইন্টারন্যাশনাল মার্কেটে এই রত্নটার দাম জানো? বিলিয়ন ডলার, বিলিয়ন ডলার। সবকিছু প্ল্যান মতন চলছিল, রত্নটা চুরিও করে নিয়েছিলাম। বুড়োর ছদ্মবেশ ধরেও রত্নটা নিয়ে পালাতে পারলাম না। তারপর তোমাদের ধাওয়া করতে করতে মেজদের ঘরের দরজাটা বাইরে থেকে বন্ধ কেন? নিশ্চয়ই বদমাস লোকটার কাজ, যাতে ওর খারাপ কাজে কেউ বাধা হয়ে দাঁড়াতে না পারে, সেই জন্য বন্ধ করে রেখেছে। তারপর তোমাদের পরিচয় তো আমায় খুঁজে বার করতেই হতো। আর আমাদের পরিচয় খুঁজতে গিয়ে তুমি জানতে পারলে যে আমরা তোমার আত্মীয়। আর আর তারপর তুমি প্ল্যান করলে, এই বাড়িতে ঢোকার প্ল্যান করলে। ওই ডেড বডি সেজে এসে আমাদের ঘরে ঢুকলে, আর আর তারপর সবটাই নাটক, সবটাই তোমার নাটক ছিল। কেন কাকাই, কেন? এত বছর পর তোমাকে সবাই ফিরে পেয়ে সবাই আনন্দে মেতে উঠেছিল। কাকিমুনি, ঠাম্মি, বাবা, সবাই সবাই কত খুশি হয়েছিল। আর তুমি তুমি সবার ভালোবাসা, সবার আবেগের সাথে খেলা করলে, সবাইকে ঠকালে। তোমার এতটুকু বিবেকে বাঁধলো না? এত কিছুর পরেও তোমার পরিবারের সবাই তোমাকে ভরসা, বিশ্বাস দেখালো, আর তুমি তুমি তাদের পিঠে ছুরি মারলে। রাধা 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 রাধা, তুমি অনেক বাচ্চা। না, মেজদিকে সব জানানোর আগে রাধার কাছে যাওয়া দরকার। ইন্টারন্যাশনাল স্মাগলার রুমির সামনে দাঁড়িয়ে কথা বলা তো অনেক দূরের কথা, ওর দিকে তাকাতেও লোক ভয় কাঁপে। আর কি সব জানো তুমি বললে? লজ্জা টজ্জা, ইমোশন, বিবেক। হ্যাঁ, রাইট রাইট রাইট, বিবেক। জানো তো রাধা, ওইসব কথা রুমির ডিকশনারিতে নেই। নিজের ফায়দা ছাড়া রুমি আর কোথাও ইন্টারেস্ট দেখায় না। রত্ন আমার হাতে, কাজ শেষ। আমার মনে হয় না এই বাড়িতে থাকার আমার আর কোনো প্রয়োজন আছে। সো টাটা, বাই। না না, আমি তোমাকে এই ঘর থেকে কোথাও যেতে দেবো না। এ বাড়ি থেকে এক পাও বার করতে দেবো না আমি। এই রত্ন ঈশ্বরের সম্পত্তি, আমি তোমাকে এই রত্ন নিয়ে কোথাও যেতে দেবো না। বিদেশে তো দূরের কথা, এ বাড়ি থেকে এক পাও বেরোতে দেবো না।
আমি রক্ষা করব, আমি রক্ষা করব। দাও। খবরদার, ভুল করেও আমাকে আটকাবার চেষ্টা করো না রাধা। সেই ভুল করলে সেই ভুলের মাসুলও কিন্তু তোমায় গুনতে হবে। একটা গুলি ব্যাস। একদিকে কৃষ মরবে সাপেচ্ছ বলে, আর এখানে তুমি গুলি খেয়ে। আমি ভয় পাই না। অন্যায় বিরুদ্ধে লড়াই করতে আমি আগে কখনো ভয় পাইনি, আজও পাই না। এই রত্ন নিয়ে তোমাকে আমি পালাতে দেব না কাকাই। এত বড় অন্যায় আমি তোমাকে কিছুতেই করতে দেব না, কিছুতেই না। চালাও গুলি, চালাও। ট্রিগার টিপতে রুমির হাত কোনোদিন কাঁপেনি, আর আজও কাঁপবে না। আমার সর্বশক্তি দিয়ে আমি তোমাকে আটকাবো। তোমাকে আমি এত বড় অন্যায় কিছুতেই করতে দেব না, কিছুতেই না। তুমি রত্নটা আমাকে দাও কাকাই, আমাকে রত্নটা দাও। তুমি দাও আমাকে রত্নটা। রাধা, ভুল করো না। না কাকাই, তুমি আমাকে রত্নটা দেবে। রাধা, দাও তুমি আমাকে। রাধা, আমি কিন্তু গুলি চালিয়ে দেবো রাধা। রত্নটা আমাকে দাও কাকাই। রাধা, রাধা। রাধা, তুমি এবার শেষ। ছাড়ো গুলি ছাড়ো। কাকাই, কাকাই, না কাকাই। কাকিমারে, কাকিমারে, রাধা, তুমি আটকাও, তুমি তাকে আটকাও, যাও তুমি। ডক্টর, কৃষির কন্ডিশন এখন কেমন? ইজ হি বেটার? না, একই রকম আছেন, কোনো ইমপ্রুভমেন্ট নেই। ডাক্তারবাবু, আমরা বুঝবো কি করে দাদা কখন সুস্থ হবে? কিছু তো হিন্ট দিন। ডক্টর, আমাদের খুব টেনশন হচ্ছে। আপনি কেন সেটা বোঝার চেষ্টা করছেন না? আমি আরেকটা ইঞ্জেকশন দিচ্ছি, এটার এফেক্টটা বুঝতে 6 ঘন্টা সময় লাগবে। তার আগে কিছু বলা যাবে না। কৃষির জন্য টেনশনে মাথা কাজ করছে না, ডক্টরও কিছু বলতে পারছে না। এবার কি হবে, কি হবে বলতো জানো? কিছু বুঝতে পারছি না দাদি, আমি তো কিছু বুঝতে পারছি না। আচ্ছা, বৌদি আর কাকিমা তো বাড়িতে গেল, তারা এখনো ফিরছে না কেন? আরে ওদেরকে কতক্ষণ ধরে ফোনে ট্রাই করছি, কেউ ফোন ধরছে না, ল্যান্ডলাইনটাও ধরছে না। এখানে কৃষির এই অবস্থা। বাড়িতে কোনো প্রবলেম হয়নি তো? কাকাই, কাকাই দাঁড়াও কাকাই, কাকাই তুমি তুমি রক্তটা নিয়ে কোথাও যাবে না কাকাই। তুমি ওটা ওটা ঈশ্বরের সম্পদ, ওতে কারোর অধিকার নেই। তুমি দাঁড়াও কাকাই, তুমি যাবে না কোথাও। বারবার বারণ করেছি রাধা তোমায়, আমার পথে বাধা হয়ে দাঁড়িও না। আমি কিন্তু সবাইকে শেষ করে দেবো। আর যদি স্বয়ং ভগবানও আসে না, আমাকে এই রত্ন নেওয়া থেকে আটকাতে পারবে না। পিছনে হাঁটো, 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 মুভ পিছনে। শোনো, আর কাউকে ভয় না করো, ওপরওয়ালাকে ভয় করো। তোমার খারাপ উদ্দেশ্য কোনোদিন উনি সফল হতে দেবেন না, কোনোদিন না। এত চেঁচামেচি হচ্ছে কিসের? কি হচ্ছে নাকি? কি ঠাকুরপো, তোমার হাতে বন্দুক?
নিরিকে ছেড়ে দাও কাকাই, নিরির কোনো ক্ষতি করো না কাকাই, তুমি নিরিকে ছেড়ে দাও, নিরিকে ছেড়ে দাও কাকাই, ছেড়ে দাও, ছেড়ে দাও, নিরিকে ছেড়ে দাও। তুমি কিরকম পাষণ্ড লোক গো, হ্যাঁ? একটা বাচ্চা মেয়ে, তুমি তাকে অবধি ছাড়ছো না। ওর গায়ে যদি একটা আঁচড় লাগে না, আমি তোমাকে খুন করে থানায় যাবো, আমি বলে দিলাম। ওকে ওকে ছেড়ে দাও না করো। আমার ভয় করছে। হ্যাঁ নিনি, নিনি তুমি ভয় পেও না, তোমার কিচ্ছু হবে না। নিনিকে ছেড়ে দাও কাকে। এক পায়ে গলে না, এক পায়ে গলে কিন্তু বাচ্চাটা লাশ ফেলে দেবো এখানে, আমি বলে দিলাম। পেছনে হাঁটো, পেছনে হাঁটো। না নিনি, তুমি ভয় পেও না নিনি, তোমার কিচ্ছু হয়নি, তুমি একদম ভয় পেও না। কাকিমণি তুমি নিনিকে সামলাও, আমাকে কাকাইয়ের পেছনে যেতে হবে, কাকাইকে ধরতেই হবে, তুমি নিনিকে সামলাও। রাজুদা, রাজুদা কাকাই কোথায়, কাকাই কোথায় রাজুদা? সাহেব তো এক্ষুনি গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন, মনে হলো খুব তাড়াহুড়ো করে বেরোলেন, বুঝতে পারছি না। গাড়ি নিয়ে বেরিয়ে গেলেন। রাজুদা তুমি এক্ষুনি যাও, এক্ষুনি অন্য গাড়ি বার করো, আমাদের কাকাইয়ের পেছনে বেরোতে হবে। যাও যাও তাড়াতাড়ি যাও। সব আমি এক্ষুনি যাচ্ছি। রাধা, রাধা তোমাকে আমি একা যেতে দেবো না, আমি তোমার সাথে যাবো। তোমার কাকাই ভালো লোক না রাধা, আমি তোমার সাথে যাবো। না কাকিমণি, তুমি আমার সাথে যাবে না, তুমি এক্ষুনি নার্সিংহোমে যাবে। আমার কৃষের কি খবর, কি অবস্থাতে আছে ও? আমি কিচ্ছু বুঝতে পারছি না, আমার খুব ভয় করছে। আমাকে এক্ষুনি রত্নটা উদ্ধার করতে হবে, ওটা উদ্ধার করে আমাকে ঠিক জায়গায় পৌঁছে দিতে হবে। আমার মন বলছে রত্নটা ঠিক জায়গায় পৌঁছে দিলে কৃষ ভালো হয়ে যাবে। ঈশ্বরের সম্পত্তিতে কারোর অধিকার নেই, আমাকে যে করে হোক রত্নটা উদ্ধার করতেই হবে, করতেই হবে। কাকিমণি তুমি এক্ষুনি নার্সিংহোমে যাও, নার্সিংহোমে গিয়ে কাকুন্নিকে বলো এক্ষুনি গৌরবদাকে ফোন করতে এবং সব কিছু জানাতে, পুলিশের সাহায্য নিতে। আমি যাই, আমাকে এক্ষুনি যেতে হবে, আমি যাই। রাধা, আমিও যাও তোমার সঙ্গে। না কাকিমণি, তুমি বাড়িতে নিনিকে নিয়ে সাবধানে থাকো, আমি আসছি। রাধা তুমি সাবধানে যেও, আমরা কিন্তু খুব চিন্তা করবো। সব আমার কপালের দোষ, সব কিছু আমার কপালের দোষ। মিসি বলতে পারো আমার ভাগ্যে কেন এরকম হয়? আমি বুঝতে পারছি না কেন ঠাকুরপো এরকম করলো, কেন ঠাকুরপো এরকম করলো? এত বড় বিশ্বাসঘাতকতা আমার করলো, নিজের পরিবারের সঙ্গে আমার কেন করলো এরকম? আমি বুঝতে পারছি। ইয়েস, ইয়েস। রুমি কখনো তার টার্গেট মিস করে না, আরও একবার সেটা প্রমাণ হয়ে গেল। এখন রত্ন আমার হাতের মুঠোয়, আমার রত্ন আমার হাতের মুঠোয়। ইয়েস। রাজুদা আরো জোরে চালো, রাজুদা তাড়াতাড়ি চালো, আরো স্পিডে। আমাদের যেভাবে হোক কাকাইকে ধরতেই হবে, আজকে কাকাইকে ধরতেই হবে। জোরে চালো রাজুদা, আরো জোরে চালো। মহামূল্যবান
মহামূল্যবান রত্ন আছে কাকাইয়ের কাছে, যেটা যেটা আমাকে উদ্ধার করতেই হবে। আর আর যদি উদ্ধার না করতে পারি তাহলে তাহলে অনেক বড় অনর্থ হয়ে যাবে, অনেক বড়। তুমি জোরে চালাও, তুমি জোরে চালাও রাজুদা। কাকাইকে নাগালের বাইরে যেতে দেওয়াই যাবে না। তুমি জোরে চালাও, আরো জোরে চালাও। जटाटवीकलज्जल प्रवाह पावितस्थले कलेवलं व्यलम्बितां भुजङ्गलिङ्गमालिकान्तमड्डमड्डमड्डमन्निनादवड्डमर्वयं चकार चण्डताण्डवं तनोतु नः शिव शिव